হাদি ভাই কি কারো টাকা মারি খাইছে? হাদি ভাই কি অন্যায় করছে ভাই? হাদি ভাই ন্যায্য কথা বলছে, হাদি ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, হাদি ভাই সত্য কথা বলছে। সত্য কথা যদি অপরাধ হয় তাহলে হাদি ভাই মতন আমি অপরাধী। আমি তো সত্য কথা বলছি, আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, তাহলে আমারও গুল্লি মারি ফেলাও। আমার চিনে না, কারণ আমি যে 2021 সাল থেকে ভাইরাল বিএনপি টাইগার, এটা তো তারা জানে না। জানা বিধে তারা আমাকে বলে, আমার খারাপ লাগে ভাই। আসলে আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করছি। আমরা এরকম ভাই সত্য কথা একটা বলি, চার দোকানে বসে বিএনপির কথা মানুষ বলতে পারে না, পারছে ভাই, বলতে পারে না। আপনারা সাংবাদিকরা, আপনারা বিএনপির প্রচার করতে গেলে আপনাদের আইডি হ্যাক করছে ভাই, করছে কিনা ভাই? বলি আর সেখানে আমি এরকম টাইগারের পোশাক কিনতে সারা বাংলাদেশ ঘুরছি ভাই। তাহলে বুঝুন ভাই, আমি কি আন্দোলন সংগ্রামে আমি কি এমনি গেছি বাইরে চাইছি? আমাদের যে কোনো সময় গুলি করে ভাই মারি ফেলাইতো ভাই, আল্লাহ আমার বাঁচাইছে। হাদি ভাই দেশের সহিংসা চলে গেছে, এই কিছুদিন আগে হাদি ভাই মারলো। কারা মারলো ভাই বলেন ভাই? হ্যাঁ, হাদি ভাই কি কারো টাকা মারি খাইছে? হাদি ভাই কি অন্যায় করছে ভাই? হাদি ভাই ন্যায্য কথা বলছে, হাদি ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, হাদি ভাই সত্য কথা বলছে। এটা কি হাদি ভাইয়ের অপরাধ ছিল ভাই? হাদি ভাই সত্য কথা বলছে, এই জন্য অপরাধ ভাই। তাহলে সত্য কথা যদি অপরাধ হয় তাহলে হাদি ভাই মতন আমি অপরাধী। আমি তো সত্য কথা বলছি, আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, তাহলে আমারও গুল্লি মারি ফেলাও। হাদি ভাই মারতো, আমার মারো। তাহলে বাংলাদেশের সবাইকে মারি ফেলাও, যে সত্য কথা হেরার মারি ফেলাও। কেন হাদি ভাই মারলাম? হাদি ভাইকে যারা মারছে তাদের শাস্তি চাই, তাদের সর্বোচ্চ শাস্তি চাই এই সরকারের কাছে। এরা 17 কোটি মানুষের দাবি। তারেক রহমানকে কি কাছ থেকে দেখেছেন আজকে? না ভাই, আমি দেখতে পাইনি, আমরা ওই সাইডে ছিলাম। এটা আমার ছেলে, এটা ভাতিজা। আর তাদেরকেও কেন সাজিয়েছেন? এ তো আমার সাথে সবসময় সাজে, আর এ তো ভাতিজা মানে নতুন করে মনে উৎসব হয়েছে যে তাকে আমি সাজবো, সেজন্য নিয়ে আসলাম বাড়ি থেকে। চিন্তা করলাম যে দলে 2 লোক থাকলে একটু ভালো লাগবে, সেজন্য। আপনি তো সেই বললেন 2021 সাল থেকে আপনি আনুষ্ঠানিকভাবে সাজেন, তো বিএনপির চেয়ারম্যানকে কাছে পেলে বা বিএনপির চেয়ারম্যানকে কোনো কিছু বলতে চান কিনা আপনি তারেক রহমান? আমি বলতে চাবো 2টা কথা, একটা আমার দেশ নিয়ে, একটা সারা বাংলাদেশ নিয়ে। জনাব আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান স্যার, আপনাকে 17 কোটি মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে। আপনি এই গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা আপনাকে ভালোবাসে, এই বাংলাদেশের জনগণ। আপনি তা যে কমিটমেন্ট দিয়েছেন সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন এবং সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, হ্যাঁ, যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের তাদের ন্যায্য প্রাপ্য পায়, তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে কোনো অন্যায়, সে যেই দলের হোক না কেন, যদি বিএনপির লোক অন্যায় করে ছাড় দেওয়া যাবে না। এবং বিশেষ করে যারা ধর্ষণকারী ভাই, এই